আজকের আমাদের মূল আকর্ষণ মেহমানে আলা, আমরা যার আলোচনা শোনার জন্য অপেক্ষমান, সারা বাংলাদেশ নয় বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, শেখুল হাদিস, ওস্তাজুল আসাতেজা, লক্ষ লক্ষ আলেম কারিগর, আলেম গড়ার কারিগর আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, তিনি কিছুক্ষণ পূর্বে আমাদের মাঝে তাশরিফ এনেছেন। বলুন আলহামদুলিল্লাহ। হুজুরে আসার আগ পর্যন্ত আমি কিছু সময় আপনাদেরকে নিয়ে কথা বলার প্রয়াস পাব। বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফদলিল্লাহিল আযীম। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত তিনি বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, যে নিশ্চয় আল্লাহ পাক আমাকে তামাম আম্বিয়া কেরামদের মধ্যে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং আমার উম্মতকে তামাম উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মানে আমি তামাম নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত তামাম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। এর সারমর্ম হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিসে পাককে সামনে রেখে আমি দু চারটি কথা বলবো। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে বুঝার, শোনার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পয়গম্বরকে যে মর্যাদা, কিছু আলাদা মর্যাদা দিয়েছেন যা পৃথিবীর কোনো মানুষকে দেন নাই। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে যা মর্যাদা দিয়েছেন তা অলি বুজুর্গদেরকে দেন নাই। অলি বুজুর্গদেরকে যা মর্যাদা দেওয়া হয়েছে তা সাধারণ মুসলমানকে দেন নাই। সাধারণ মুসলমানদেরকে যা মর্যাদা দেওয়া হয়েছে তা অমুসলমানদেরকে দেওয়া হয়নি। তাইলে অমুসলমান যারা, তাদের চাইতে সাধারণ মুসলমানের মর্যাদা বেশি। সাধারণ মুসলমানের চাইতে অলি বুজুর্গদের মর্যাদা বেশি। অলি বুজুর্গদের চাইতে সাহাবায়ে কেরামের মর্যাদা বেশি। সাহাবায়ে কেরামের চাইতে তামাম নবী রাসূলগণের মর্যাদা বেশি। তামাম নবী রাসূলগণের চাইতে আমাদের নবী সরওয়ারে কায়নাত নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মর্যাদা অনেক অনেক গুণে বেশি। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমার নবীর মর্যাদা তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। তামাম নবীদের উপরে যার মর্যাদা, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, তামাম আম্বিয়ার মধ্যে আমাকে মর্যাদা দিয়েছেন। ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, এবং আমার উম্মতদেরকে আল্লাহ পাক তামাম উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখন তামাম নবীদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ, তামাম নবীদের শ্রেষ্ঠত্ব কোথায়? এ ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, আমি তোমাকে মানুষদের মধ্যে ইমাম বানাতে চাই। কি বানাতে চান? জোরে বলেন, কি বানাতে চান? ইমাম বানাতে চাই। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষদের ইমাম বানাতে চাই। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের ইমাম হতে পারে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? এ ভাইরা, এক নাম্বার ইমাম হতে পারে পয়গম্বরগণ। দুই নাম্বার ইমাম হতে পারে নায়েবে রাসূল তথা হক্কানি উলামায়ে কেরামগণ। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম হতে পারে আল্লাহর নবীগণ, আর দ্বিতীয়ত ইমাম হবে নায়েবে নবী তথা হক্কানি উলামায়ে কেরামগণ। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম, তোমাকে আমি মানুষদের ইমাম বানাতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি,
বংশধর আমার বংশ থেকে রাখবেন। এই ইমাম যারা হবে তাদেরকে আমার বংশ থেকে বানাবেন, আমার নসল থেকে বানাবেন। আল্লাহ পাক শর্ত দিয়া দিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিম রে, তবে ইমাম হওয়ার জন্য শর্ত হলো তারা জালেম হতে পারবে না, পাপিষ্ট হতে পারবে না, তবে তারা হতে হবে নিষ্পাপ। এ আয়াত দ্বারা প্রমাণিত হয় তামাম আম্বিয়া কেরাম নিষ্পাপ মাসুম। আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আপনি যে ইমাম পাঠাবেন, আপনি যে নবী পাঠাবেন, এগুলি আমার নসল থেকে পাঠাবেন। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ পাক বলে দিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। যারা ইমাম হবে তারা হতে হবে নিষ্পাপ মাসুম। এই জন্যে আম্বিয়া কিরামের, তামাম আম্বিয়া কিরামের গুণাবলীর মধ্যে এক নাম্বার গুণাবলী হলো তামাম আম্বিয়া কেরাম নিষ্পাপ মাসুম। আকায়েদের ভাষায়, এরে বাবা আকিদার কিতাবের মধ্যে আকিদার ভাষায় বলা হয় ইসমাতে আম্বিয়া, তথা আম্বিয়া কেরামের নিষ্পাপত্ব। আম্বিয়া কেরামের নিষ্পাপত্ব অর্থাৎ আম্বিয়া কেরাম নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে নবীগণ অন্যায় করতে পারে, মূসা আলাইহিস সালাম অন্যায় করেছে, গুনাহ করেছে, আদম আলাইহিস সালাম তিনি গন্ধম ফল খেয়ে গুনাহ করেছেন, তাইলে বুঝতে হবে তার আকীদায় গন্ডগোল। আপনারা বলবেন হুজুর আকীদা কি, ঈমান কি, তাই তো বুঝি না। আমরা সাধারণ মানুষ আকীদা বুঝমু কেমনে? আমাগো আমল করে যাইতে পারলেই হয়। না রে বাবা, এই পাইকারি কথা হবে না। আকীদা যদি ঠিক না থাকে আমল নষ্ট হয়ে যায়, আকীদা যদি ঠিক না থাকে ঈমানই গন্ডগোল হয়ে যায়। আকীদা আর ঈমানের কি পার্থক্য, এটা বোঝাতে অন্তত 2 ঘন্টার প্রয়োজন। আমি 2 ঘন্টার কথা এখন আপনাদেরকে 3 মিনিটে বুঝিয়ে দেব। কয় মিনিট? 3 মিনিট। জোরে কোন। আকীদা জিনিসটা কি আর ঈমান আকীদার মধ্যে পার্থক্য কি? এ ভাইরা, ঈমানের পাহারাদার হলো আকীদা। যার আকীদা ভালো হয় তার ঈমান সহিশুদ্ধ হয়। যদি আকীদা ঠিক না থাকে তাইলে ঈমানের মধ্যে গন্ডগোল হয়ে যায়। যেমন আপনাদের এই মুন্সিগঞ্জ গজালিয়া বাউসি এলাকায় কলা চিনেননি? কলা চেনেন? কলা বাজার থেকে ক্রয় করেন, এক হালি কলার দাম 30 টাকা 40 টাকায়। এখন বলেন তো কলাগুলি কি সিল্লা খাবেন না ছোলা সহ খাবেন? সিল্লা খাবেন, ছোলা সহ খায় নাকি? এখন কলা বিক্রেতা তিনি বাড়ি থেকে বাজারের দিন হাজিতে করে কলা নিয়ে যাবেন। তিনি ভাবতেছেন ছোলা সহ কলাগুলা যদি মাথায় নেই অন্তত 2 মণ ওজন হবে। ছোলা যেহেতু সিল্লাই খাবে, কি দরকার ফাও বোঝা বইয়া। উনি কলাগুলা বাড়িতে বৈশা বৈশা সুন্দর মতো সিল্লা উনি যদি হাজিতে কইরা বাজারে নিয়ে যায়, বলেন কলাগুলা কেউ ক্রয় করবে নি? করবে? তা তো করবেই না, বরং কলা বিক্রেতার উপরে কিছু উত্তম মাধ্যম পড়বে নি। বেটা বাজারের মধ্যে ধুলাবালি মাইখে কলা নিয়ে আসছো, কি ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার, কলার শিলাটা যদিও খাওয়া হয় না, কিন্তু শিলাটা না থাকার কারণে আপনার কলাটা কেউ নিবে না। ওই কলাটা হলো ঈমান আর ছোলাটা হলো আকীদা। আপনার ওই আকীদা যদি ঠিক না থাকে ঈমানের যেমন কোনো মূল্য নাই, ওই ছোলা যেমন না থাকলে কলার তেমন মূল্য নাই। কি ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, কলাটাকে নিরাপদ রাখার জন্য, কলাটাকে ধুলা মুক্ত রাখার জন্য,
কলাটাকে স্বচ্ছ রাখার জন্যে যেমন কলাটার ছোলাটা জরুরি, তেমনি ভাবে আমাদের ঈমানকে ঠিক রাখার জন্য আমাদের আকীদা ঠিক রাখা জরুরি। এই জন্য কারো যদি আকীদা হয় নবী মুর্দা, নবী মরে গেছেন, বলেন তো রসুলের উপরে যত দরুদ শরীফ পড়ো কাজ হবে নি? যদি আকীদা থাকে রসুলগণ গুনাহগার, তাহলে তার ঈমানের মধ্যে গন্ডগোল হয়ে গেল। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তামাম নবীগণ এক নাম্বার মাসুম। বুঝে থাকলে বলেন নবীগণ নিষ্পাপত্ব মাসুম। এটা কি আমাদের রসুলের আকীদা না তামাম নবীদের আকীদা? তামাম নবীদের। এটা শুধু আমার নবীর বৈশিষ্ট্য নয়। তাহলে এক নাম্বার তামাম নবীদের বৈশিষ্ট্য বললাম, তামাম আম্বিয়া কেরাম নিষ্পাপ মাসুম, তাদের কোনো গুনাহই নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীদের গুনাহ আছে কি? জোরে বলেন গুনাহ আছে? এটা আমাদের আকীদা। আজকে আকীদা বুঝতে হবে। আমাদের সমাজে একদল লোক বুঝে আকীদাটা কি, দেখে আকীদা দরকার নাই, আমরা আমল করে যাইতে পারলেই তো হয়। অনেক আমল করলাম, কিন্তু ঈমান যদি ঠিক না থাকে আপনার ওই আমলের মূল্য আছে কি? জোরে বলেন আছে? আমি আমলের সাথে ঈমানের সাথে কবরে যাওয়ার সাথে। এই জন্য আল্লাহ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি বলেন আমার কোন উম্মত যদি ঈমানের সাথে কবরে যায় তাহলে তার জন্য জান্নাত, দুখুলে আউয়াল জান্নাত। এ বাবা, যারা মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবেন, নবীর উম্মতের সিল যেহেতু মারা, একদিন না একদিন জান্নাতে যাবেন, তবে পানিশমেন্ট খেয়ে যাবি। কিন্তু পানিশমেন্ট ছাড়া দুখুলে আউয়াল জান্নাতে যাওয়া বড় নিয়ামত। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমাদের জন্য হিসাবকে সহজ করে দেন। এ ভাইরা, হিসাব সহজ মানে, হিসাব সহজ মানে হলো আল্লাহ পাক বান্দার কাছে কোনো হিসাবই চাইবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা আয়েশা বলেন মান হুসিবা উযিবা। আল্লাহ পাক যদি কোনো বান্দার হিসাব চেয়ে বসেন তাইলে তার জাহান্নামে যাওয়া লাগবে। কারণ আল্লাহ যদি কোনো বান্দার হিসাব চান, কেউ জবাব দিতে পারবেন কি? জোরে বলেন পারবেন? আজকে থেকে এক সপ্তাহের মধ্যে কয় গ্লাস পানি খাইছেন বলেন? একজন হিসাব দিতে পারবেন? তাইলে আল্লাহর পানির হিসাবে যদি না দিতে পারেন, আর কত রকমের হাজার নিয়ামত খেয়েছেন, এগুলির হিসাব দেওয়া সম্ভব? এই জন্য ভাইয়েরা আমার, সর্বদা দোয়া করে আল্লাহ পাক যেন দুখুল আউয়াল জান্নাত দান করেন। আর দুখুল আউয়াল জান্নাতে যাওয়ার জন্য স্বচ্ছ ঈমান লাগবে, স্বচ্ছ আমল লাগবে। অনেক আমল করলাম কিন্তু আমার ঈমানে গন্ডগোল, আকীদায় গন্ডগোল, লাভ হবে না। এই জন্য আমার নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল কম হোক, এটা খালেস আমল হওয়া লাগবে। অনেক আমল করলাম কিন্তু আকীদা খারাপ, নবীদের প্রতি আমার আকীদা খারাপ, আল্লাহর প্রতি আকীদা খারাপ, ওলি বুজুর্গদের প্রতি আকীদা খারাপ, তাইলে আমি অনেক আমল করলাম, ইমানে গন্ডগোল হয়ে গেলে ইমানের সাথে কবরে যেতে পারলাম না, আমার আমলের কোনো মূল্য নাই। আমি কথাটা মনে বুঝাইতে পারি না আপনাদের। আমি আর একটু সহজ করে দেই। আপনাদের এলাকায় কুরবানির ঈদ হয়নি? হয়, হয় না? গরু কুরবানি হয়। জামাই দুইজন গরিব মানুষ, শ্বশুর দুই জামাইকে 2 লাখ টাকা করে 4 লাখ টাকা দিয়েছে, যাও তোমরা গাবতলী থেকে গরু কিনে বাজারে গরু বিক্রি করবা, মূল টাকাটা আমারে দিয়ে দেবা, আর যা ব্যবসা হবে আমার নাতিদেরকে নিয়ে ঈদ করবা।
তাইলে একটা শ্বশুর সহযোগিতা করলো কিনা? এখন দুই জামাই দুই ভাইরা গাবতলি থেকে 2-4 লাখ টাকার গরু কিনে আনছে। আনার পর এখন বড় জামাই উনি চিন্তা করছে বেশি দূরে যাবো, বাউশিয়ায় যাই। বাউশিয়া গরুর হাটে যাইয়া 2 লাখ টাকার গরু 2,40,000 টাকা বিক্রি করছে। লাভ হয়েছে কত? জোরে বলেন কত? 40,000 বিক্রি করে। আর ছোট জামাই তো চালাক, কারণ বড়গুলো এমনি তো একটু গঙ্গা পদেই হয়। কি করে আমার যারা বড় এরা চুপ রয়েছে। এখন বড় জামাই তো পাশে, ছোটটা তো একটু চালাক হয়। এখন ছোট জামাইকে বাউসিয়ে যাবো কি গজালিয়ে চলে যায়। গজারিয়া গরুর হাটের দিন উনি গরু নিয়ে চলে গেল। ওখানে 2টা গরু 2 লাখ টাকার গরু বিক্রি করছে 2,80,000 টাকা। লাভ হয়েছে কত? জোরে বলেন কত? এখন বলেন দুইজনের মধ্যে লাভবান কে, ছোট জামাই না বড় জামাই? ছোট জামাই না? আচ্ছা, এখন ছোট জামাই গজারিয়া 2,80,000 টাকার গরু বিক্রি করেছে। বড় জামাই বাউসিয়া 40,000 টাকা লাভ করেছে, 2,40,000। বড় জামাই সন্ধ্যার আগে আগে বাড়িতে আইসে বউয়ের হাতে 2 লাখ টাকা দিয়া কর নাও, এটা আব্বারে কালকে পৌঁছে দিও। আর 40,000 টাকার লাভ হয়েছে, তা দিয়ে আমরা এই বছর ঈদ কুরবানি করব। ভালো। ছোট জামাই ওই গজারিয়া থেকে 2,70,000 টাকা নিয়ে যখন আসতেছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। রাস্তায় নিরিবিলি পাইয়া মামুদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। বুঝেন নাই? মামুরা কয় বাইক না দেবা না হান্দাই দেমু? মামু বাঁচলে জীবনে বহু টাকা কামাই করতে পারবো, লইয়া যাও। 2,70,000 টাকা মামাদের হাতে দিয়ে আসলো, ডাকাতের কাছে দিয়ে আইছে। এখন বলেন আপনারা লাভবান কি বড় জামাই না ছোট জামাই? একটু আগে তো কইলেন ছোট জামাই। হ্যাঁ, বড় জামাই লাভ করেছে কম, কিন্তু জাগা মতো আইনে পৌঁছতে পারছে। আর ছোট জামাই ব্যবসা করেছে বেশি, লাভ করছে বেশি, কিন্তু জাগা পর্যন্ত পৌঁছতে পারে নাই। ডাকাতের হাতে সব ইমান আমল একেবারে অর্জন সব দিয়ে পুঁজি শুদ্ধ শেষ। তাহলে অনেক আমলের নাম সফলতা নয়, ইমানের সাথে কবরে যাওয়ার নাম সফলতা। আমি কি কথা বুঝাইতে পারলাম? তাহলে লাভ বেশি করার নাম সফলতা নয়। এরে বাবা, অল্প হোক ইমানের সাথে কবরে যাও, এটার নাম সফলতা। এই জন্য অনেক আমল দেখাইলাম, পাগড়ি পট্টা লাগাইয়া বুজুর্গি দেখাইলাম, কিন্তু যদি নবীর প্রতি আকীদা খারাপ থাকে, নবী মুর্দা নবী, নবীরা গুনাহ করতে পারে, তাহলে তোমার এই আমলের কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তামাম আম্বিয়া কেরামের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তামাম আম্বিয়া কেরাম নিষ্পাপ মাসুম। তামাম আম্বিয়া কেরাম কি? মাসুম। সকলে বলেন তামাম আম্বিয়া কেরাম কি? গুনাহ মুক্ত জীবন যাপন। আম্বিয়া কেরামের কোনো গুনাহ আছে? 2 হাত উঁচু করে বলেন আছে? নাই। তামাম নবীগণ গুনাহ মুক্ত মাসুম, আর সাহাবায়ে কেরাম মাহফুজ। তাদের গুনাহ হয়েছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছে। 1 নাম্বার। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর নবী বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবীজি বলেন তামাম আম্বিয়া কেরাম তারা কবরের মধ্যে জীবিত অবস্থায় আছেন। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। আমার নবী সরওয়ারে কায়নাত বলেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, দেখি আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম তিনি কবর শরীফে নামাজরত আছেন। সুবহানাল্লাহ বলবেন। এরে বাবা, মুসা নবী যদি কবরের মধ্যে নামাজরত থাকে, তাইলে আমার নবী হায়াতুন নবী, তাতে তো আরো বেশি আওলা দাবিদার। মুসা নবী যদি কবরে জীবিত থাকে, তাহলে আমার নবী যে কবরে জীবিত, এটা তো আরো বেশি হক। কি ঠিক কিনা?
এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তামাম নবীগণ কবর শরীফে জিন্দা। এ ভাইরা, কবরের মধ্যে তামাম নবীগণ উম্মতের খবর নেন। আমাদের নবী সহ এটা তামাম নবীদের বৈশিষ্ট্য। বুঝে থাকলে বলেন, কবর শরীফে নবীগণ জিন্দা, এটা কি আমাদের নবীর বৈশিষ্ট্য নাকি তামাম নবীদের বৈশিষ্ট্য? তামাম নবীদের বৈশিষ্ট্য হলো তারা কবরের মধ্যে জিন্দা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভাষায় এটাকে বলা হয় হায়াতুন নবী, অর্থাৎ তামাম নবীগণ কবরের মধ্যে জীবিত অবস্থায় আছেন। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর নবী বলেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম। ও দুনিয়ার মানুষ শোনো, তামাম নবীগণ কবরের মধ্যে অবস্থান করেন। কেবল একদিনের জন্য তামাম নবীগণ তাদের কবর থেকে বের হয়েছিলেন। কেন বের হয়েছিলেন, কখন বের হয়েছিলেন, এটা একটু পরে বলতেছি। তাহলে তামাম নবীগণ, তামাম আম্বিয়া কেরাম তারা কবরের মধ্যে জীবিত অবস্থায়, শুধু তাই নয়, তামাম আম্বিয়া কেরাম তারা কবরের মধ্যে অবস্থান করেন। যদি কবরের মধ্যে না থাকেন, উম্মত যায় তাদেরকে সালাম দিলে সালামের জবাব কিভাবে দিবেন? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান আতাহু আসমাল খালায়েক ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনে ফুলান কদ সাল্লা আলাইক। রাওয়াহুল বাজ্জার। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী আম্মার ইবনে ইয়াসার থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান আতাহু আসমাআল খালায়েক। আল্লাহ পাক আমার কবর শরীফে একজন ফেরেশতা দান করেছেন। ওই ফেরেশতার কান হলো দুনিয়ার মাখলুক সমান। আপনার জন্য একটা কান, আপনার জন্য একটা কান, আপনার জন্য একটা কান, অর্থাৎ প্রত্যেকের জন্য এক একটা কান নির্ধারিত। নবীজি বলেন, ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি। নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আমার উপরে দরুদ সালাম পেশ করবে, দরুদ সালাম পাঠাবে, তার নাম, তার বাবার নাম সহ আমার কাছে ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাযা ফুলান ইবনে ফুলান কদ সাল্লা আলাইক। অমুকের ছেলে অমুক আপনার উপরে দরুদ পাঠাইছে। ওই ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বাংলাদেশ, ওই ঢাকা মুন্সিগঞ্জ গজারি এলাকায় বাউসিয়া পোড়া চক ওই মাহফিলের প্যান্ডেলে বসে আপনার এক আশেক, নাম তার আবু জাফর, পিতার নাম আব্দুস সাত্তার। এ বাবা, নামাজ পড়েছেন আপনার নাম, রোজা রেখেছেন আপনার নাম, যাকাত দিয়েছেন আপনার নাম, দান করেছেন আপনার নাম, যত ইবাদত সবগুলা শুধু আপনার নাম। আর দরুদ শরীফ এমন একটা ইবাদত, নবীজি বলেন, তার নাম, তার বাবার নাম সহ আমি রাসূলুল্লাহর কাছে বলা হয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাযা ফুলান ইবনে ফুলান কদ সাল্লা আলাইক। নবীজি বলেন, ওই ফেরেশতা বলে, অমুকের ছেলে অমুক আপনার উপরে দরুদ শরীফ পাঠাইছে। আল্লাহর নবীজি বলেন, আমি রওজা শরীফ থেকে সব শুনতে পাই। যদি নবীজি রওজা শরীফে না থাকেন, তাইলে আমাদের এই দরুদ সালামগুলি নবীজির কাছে পৌঁছাইলে নবী শুনতেননি? জোরে বলেন। তাইলে বোঝা গেল নবী আলাইহিস সালামগণ
তারা তাদের রওজা আতহারে থাকেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে তামাম আম্বিয়া কেরামের এক নাম্বার বৈশিষ্ট্য বললাম, তামাম আম্বিয়া কেরাম নিষ্পাপ মাসুম। দুই নাম্বার, তামাম আম্বিয়া কেরাম কবর শরীফে জিন্দা না মুর্দা? সকলে বলেন জিন্দা না মুর্দা? জিন্দা। তিন নাম্বার বৈশিষ্ট্য বললাম, তামাম আম্বিয়া কেরাম তাদের কবর শরীফের মধ্যে অবস্থান করেন, উম্মতের খবর নেন। বলুন সুবহানাল্লাহ। এ ভাইরে, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত তিনি রওজা মুবারক থেকে উম্মতের খবর নেন। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। রাওয়াহুন নাসাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। আল্লাহর নবী বলেন, একদল ফেরেশতা জমিনের মধ্যে সওয়ার করে ভ্রমণ করে। তাদের কাজ হলো আমার যত উম্মত আমার উপরে দরুদ সালাম পাঠাবে, ওই দরুদ শরীফগুলো আমি রাসূলুল্লাহর রওজায় এনে পৌঁছায়া দেয়। তাহলে আল্লাহ রাসূলের কাছে আমাদের সব খবর যান এবং আমাদের জন্য নবীজি দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সব তামাম নবীদের বৈশিষ্ট্য বুঝে থাকলে বলেন, নবীগণ কবর শরীফে জিন্দা, এটা কি আমাদের নবী একলার বৈশিষ্ট্য নাকি তামাম নবীদের বৈশিষ্ট্য? তামাম নবীদের। সকলে বলেন। তামাম নবীদের বৈশিষ্ট্য তিনটা বললাম। এখন আসেন, তামাম নবীদেরকে আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন তার চাইতে বেশি অনেক অনেক গুণে বেশি মর্যাদা দিয়েছেন আমার নবীকে। আমাদের নবী সরওয়ারে কায়নাত সুলতানে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ রসুলের কিয়ামতের দিন উম্মতের সংখ্যা বেশি হবে। আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ ভাইরা, এই জন্য আল্লাহর নবী তিনি বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, তোমরা বেশি সন্তানওয়ালা মহিলা বিয়া করবা। বলে হুজুর বেশি সন্তান বুঝবো কেমনে? তা আগে টেস্ট করার নাই, বুঝা যায়নি। অর্থাৎ মায়ের মাকে দিয়া টেস্ট করবা, যদি মেয়ের মার সন্তান বেশি থাকে তাইলে এর গর্ব বেশি হইব। বুঝেন নাই? মা কেমন, মায়ের বৈশিষ্ট্য মেয়ের মধ্যে আসবে যদি মাও সন্তানওয়ালা হয়। এখন নবীজি বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, সন্তানওয়ালা মহিলা বেশি বিবাহ করো, কারণ যদি উম্মতের সংখ্যা বাড়াও আমি কিয়ামতের দিন আমার উম্মত নিয়ে আমি গৌরব করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা হবে 2/3, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর এই জগতে আগমন করেছেন, তামাম নবীদের উম্মতের সংখ্যা যদি হয় 50 জন, আর আমার নবীর উম্মতের সংখ্যা হবে 100 জন। অন্যান্য নবীদের উম্মতের ডবল হবে, একলা আমার নবীর উম্মত। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? উম্মত বেশি হলে আমার নবীও গৌরব করবেন। কিন্তু এখন একটা রাজনৈতিক স্লোগান আমাদের দেশে, মাথা কমাও খাদ্য বাড়াও, মাথা কমাও খাদ্য বাড়াও। এটার স্লোগানের মানে হলো, মনে করেন এখন 20 কোটি মানুষ, খাবার আছে 16 কোটি মানুষের। এখন যদি আপনি 4 কোটি মানুষের কমান মেরে ফেলেন তাইলে খাবার আর মানুষ সমান হয়ে যাবে। কিন্তু কিছুদিনের মধ্যে যদি আবার করোনা চলে আসে অথবা সিডর নার্গিস আরেক বালা মুসিবত আছে, আবার 4 কোটি মানুষের খাবার কমে যায়, তাইলে তো আবার 4 কোটি মানুষ কমান লাগবে।
এইভাবে কমাইতে কমাইতে আপনি হিরো থেকে জিরো হইয়া যাবেন। এই জন্যে আমাদের রাজনৈতিক স্লোগান, আমাদের দেশের স্লোগান, মাথা কমাও খাদ্য বাড়াও। আর আল্লাহ কয় না, তোমরা মানুষ বাড়াও, মাথা বাড়াও, খাদ্য বাড়াও। কারণ তুমি মানুষ কমাইয়া খাবার বাড়াইতে পারবা না, বিপদ আর একটা আসলে আবার কমবে, তো কমতে কমতে মানুষ শূন্য হয়ে যাবে। তাইলে তুমি মানুষ কমানো না, বরং মাথা বাড়াও, খাদ্য বাড়াও। এটা হলো আমাদের স্লোগান, মাথা কমাও খাদ্য বাড়াও। আর আল্লাহ বলছে যে না, ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমরা আমাকে ভয় করো, তোমাদের খৌফ খশিয়াত আমার প্রতি রাখো। আমি আল্লাহ তোমাদের রিজিক এমন পথ দিয়ে বের করব যা তোমরা কল্পনাও করো নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 10 বছর আগে যা খাবার ছিল, এখন খাবারের পরিমাণ কি কমছে না বাড়ছে? অনেক বাড়ছে। চালের পরিমাণ বাড়ছে। বড়ই আগে ছিল 2 প্রকার, আর এখন বড়ই বেরিয়েছে 8 প্রকার। আম আগে ছিল 2-3 পদের, ফজলি আম আর বাংলা আম, আর এখন আমের প্রকারের শেষ নেই, বহু প্রকার। কি মুরব্বীরা কথা ঠিক কিনা? ঢাকা শহর বিল্ডিং এর সংখ্যা কি কমছে না বাড়ছে? বাড়ছে। আগে 24 তলা 20 তলা বিল্ডিং তেমন ছিল না, অল্প অল্প। এখন ঢাকা শহরে 25 তলা 24-30 তলা বিল্ডিং শত শত হাজার হাজার হয়ে যাচ্ছে। তাহলে মানুষ যত বাড়তেছে, আবাসনও বাড়তেছে, খাদ্যের পরিমাণও বাড়তেছে। তাহলে আমরা কি মাথা কমাবো না খাদ্য বাড়াবো? খাদ্য বাড়াবো, মাথা কমাবো না মাথা বাড়াবো। কারণ উম্মতকে নিয়ে কিয়ামতের দিন আমার নবী গৌরব করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এটা শয়তানি স্লোগান। জোরে বলেন কিসের স্লোগান? এই মিয়া, আগের দিনে 10 জন 12 জন 14 জন সন্তান হইতো, খাওয়ানোর টেনশন করতো না, আল্লাহ রিজিকও দিয়ে দিছে। এখন 2টা হইলে আর সন্তান কয় এই 2টারে পাইলে লই, এগুলির মানুষ করে লই। এটা একটা শয়তানি বুদ্ধি। এই 2 জন, এক ছেলে এক মেয়ে, যদি এক পুত পুতনো এক ক্ষেত খেতনো। আমাদের একজন ওস্তাদ ছিলেন শাইখুল হাদিস আল্লামা মুস্তাফা হামিদি রহমতুল্লাহ আলাইহি। হুজুরে বাপের এক পোলা ছিলেন, তো হুজুরের মায় কইছে এক পুত পুতনো এক ক্ষেত খেতনো, বুঝেন নাই? ওই নোয়াখালী ভাষা কইছে এক পোলা পোলা না, এক জমিন জমিন না, জমিন একটা বেচে ফেললে শেষ, আর এক পোলা মইরা গেল কি বংশ শেষ। হুজুরে কয় আমি এক পোলা পোলা না, ঠিক আছে দেখাই দিই। উনি বাড়ি থেকে বের হয়ে গেছে। উনি সরসিনা মাদ্রাসা পড়াশোনা করে সারসিনা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হয়েছে। তার নাম হইল মোস্তফা, নাম হইল আল্লামা মোস্তফা হামিদি, আর আব্দুল হামিদ হইল তার বাবার নাম। এখন তার বাবার নাম সবাই হামিদি হুজুর নামে চেনে, এখন নিজের নামের চেয়ে বাপের নাম বেশি প্রকাশ হয়ে গেছে। আমি এক পোলায় আমার বাপের নাম রেখে দিছি, বলেন আলহামদুলিল্লাহ। তো বলার উদ্দেশ্য হলো এক ছেলে নয়, বরং আপনার যদি সন্তান অধিক হয়, আপনি খাদ্যের চিন্তা নয়। আমি সিলেট কুলাউড়া আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান আল্লামা ডক্টর কাফির উদ্দিন সরকার সালেহ হুজুর বহুবার ওই মাহফিলে গেছেন। হিঙ্গাজিয়া একটা ফাজেল মাদ্রাসা আছে কুলাউড়ায়। তা আমি ওখানে এক মাহফিলে গেলাম। এক মাহফিলের সভাপতি বৃদ্ধ মানুষ, তো বুড়া মানুষ দিয়ে টন টন কিন্তু শক্ত। এখন আমি জিজ্ঞেস করলাম, চাচা আমি আপনার সন্তানাদি কয়জন? হুজুর আপনার দোয়া 27 জন। আমি ওরে বাপরে বাপ, আপনি তো ভালো প্লেয়ার। তো 27 জনের মধ্যে ছেলে মেয়ে কয়জন? 22 ছেলে 5 মাইয়া। তা আমি তো ভাবছি যেহেতু 22 জন পোলা, একজনে হয়তো ভ্যান চালায়, একজনে রিক্সা চালায়, একজনে ঝালমুড়ি বেচে, একজনে দোকানদারি করে, এরকমই হইবে। যাক, রিজিকের ব্যবস্থা একভাবে হয়েছে। আমি ছেলেরা করে কি, বড়জন বাড়িতে আছে আর বাকি সব লন্ডন। লন্ডনে তারা সবাই ব্রিটিশ হয়ে গেছে। ব্রিটিশ বুঝেন তো, ওই দেশে জায়গা জমি কিনে বাড়িঘর করে ফেলছে, ওই দেশে তারা সিটিজেন হয়ে গেছে। তাইলে বলেন 27 জন সন্তান হওয়ায় উনি কি খয়রাতি হয়ে গেছে নাকি? হোয়াট ইজ এ লটেড ক্যান নট বি ব্লোটেড। তকদিরের মালিক কে? আরো জোরে বলেন রিজিকের মালিক কে? আর তাকদীরু সিররুল্লাহ। আকায়েদের কিতাবের মধ্যে লেখা আছে যে আর তাকদীরু সিররুল্লাহ, তকদিরটা হলো এটা আল্লাহ পাকের একটা গোপন ভেদ। এটা আল্লাহর নিকটতম ফেরেশতাকে আল্লাহ জানায় নাই, আর আল্লাহর কোন নবীকে আল্লাহ জানান। এখন দেখেন নবীরা কত কাছের, নবীদেরকে আল্লাহ রিজিকের খবর জানান নাই।
ফেরেশতাদেরকেও জানান নাই। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার স্পেশালিটি, তার নিজের পক্ষ থেকে তিনি রিজিক বন্টন করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের রিজিক নেওয়ার কোনো আপত্তি থাকা উচিত না। আমাকে আল্লাহ যেই হালে রাখবে আলহামদুলিল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল গিনা ও গিনান নাফস, আত্মার ধনী সবচেয়ে বড় ধনী, যার অন্তরের শান্তি নাই, ওনার অঢেল সম্পদ, অনেক বড় বিল্ডিং অট্টালিকা, যাইয়ে দেখেন যে ওনার শান্তি নেই। বউয়ের ভাত দখল লইয়া খাও, কি আছে না নেই? আর ঘর টিনের ঘর, বউ পাও চাইপে ঘুম পড়াই দেয়, পায়ের তলা তেল দিয়ে দেয়, গরম ভাত গরম তরকারি খাওয়ায়। তো শান্তি কি বিল্ডিং এ না টিনের ঘরে? টিনের ঘরে। মেয়া বিল্ডিং হইলে শান্তি হয় না। এই জন্য রিজিক আল্লাহ পাক যে অবস্থা রাখবে, অর্দ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার উপরে যে রিজিক বন্টন করেছে, তুমি যদি সন্তুষ্ট হয়ে যাও, রসুল বলেন তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে শ্রেষ্ঠ ধনী হয়ে যাবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে আমার চাহিদা আল্লাহ যেই হালে রাখছে আলহামদুলিল্লাহ, কি বলা যাবে না? কি জোরে বলেন, বলা যাবে না? যে অবস্থা রাখবে, কারণ রিজিকটা বন্টন করেন কে? এই মিয়া, প্রেমিক একটা শুকনা পচা ফুল দিল, কিন্তু প্রেমিক ওইটা গ্রান নাই, বুকে জড়ায়, কি ঠিক নেই? তাহলে প্রেমিকার সবই ভাল লাগে। মজনু লাইলির বাড়ির কুত্তাটা বের হয়েছে, ধইরা জড়াইয়া বকে নিতেছে, কুত্তা তো খেউ খেউ করে, লোকজন জড়ো হয়ে গেছে, কিরে এই মজনু, কুত্তার এইভাবে ধরে মানুষ? আমি কুত্তারে ধরি নাই, আমার লাইলির বাড়ির উঠানের ধুলাবালিগুলো আমি ধরছি। আমি তো কুকুরের সাথে যে ধুলাবালি এগুলি গায়ে লাগাইছি, কুত্তারে তো ধরা উদ্দেশ্য না। কারণ মজনুর টার্গেট হলো আমার লাইলির বাড়ির উঠানের ধুলা। মজনু জঙ্গল দিয়া দেউড়ার, বলে লাইলি লাইলি রে, এইভাবে জঙ্গল দিয়া দেউড়ায়, কাটার গুতা লাগে, লাঠির গুতা লাগে, গাছের ঘষা লাগে, শরীর দিয়া রক্ত ঝরে। মজনু দেউড়ায়, দেখে জঙ্গলের মধ্যে একজন দরবেশ সেজদারত আছে, নামাজরত আছে। মজনুর লাথি যায় ওই আল্লাহওয়ালার কাঁধে লাগছে, সেজদা অবস্থা লাথি লাগছে। ওই দরবেশ নামাজ থেকে লাফ দিয়ে উঠে গেছে, বলে কে দাঁড়াও? বলে আমি মজনু, লাইলির পাগলা মজনু। বলে বেটা খেয়াল করো না, আমি নামাজরত আছি, তুমি আমার কল্লার মধ্যে লাথি মেরে চলে গেলা। বলে আপনি নামাজ পড়েন কার জন্য? আল্লাহর জন্য। এই নামাজে আল্লাহ পাবা তো দূরের কথা, পাবা ঘোড়ার আন্ডা। আন্ডা বোঝেন তো? ডিম, ডিম বরিশালে ভাষায় ঘোড়ার ডিম পাবা। কেন? আরে মিয়া, আমি লাইলি দুনিয়ার একটা মেয়ের পাগল, তাতে লাঠির গুতা, কাটার গুতো, গাছের ঘষা, আমার গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আমি তো মজনু আদৌ ব্যথা পাই না, আর তুমি তামাম পৃথিবীর পরিচালক রব্বুল আলামিনের জন্য সেজদা আছো, তোমার উপর দিয়ে রোলার চলে যাবে, তোমার তো টের পাওয়ার কথা। আর তুমি একটা লাথি লাগছে, লাফ দিয়ে উঠে গেছো। এই নামাজ দিয়ে তুমি আল্লাহ পাইবা না। প্রেমিক কাকে বলে? এই যদি হয় লাইলির পাগল, তার বাড়ির উঠানের কুকুরটা আমার কাছে দামি রে। ও বাবা, আল্লাহ পাক আমাদের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য আমাদের মায়া বেশি? বুঝেন নাই? আল্লাহর প্রতি আমাদের মায়া বেশি নাকি আল্লাহর প্রতি আমাদের মায়া বেশি? আল্লাহর মায়া আমাদের বেশি। এ বাবা, সন্তানের প্রতি মা বাবার মায়া বেশি নাকি সন্তানের প্রতি মা বাবার মায়া বেশি? মা বাবার সন্তানের প্রতি মায়া বেশি। সন্তান মা বাবার প্রতি যেমন মায়া, তার চাইতে অনেক অনেক গুণে বেশি সন্তানের প্রতি মা বাবার মায়া বেশি। তার একটা বাস্তব কথা বললে আপনারা বুঝতে পারবেন। মা বাবা যদি বৃদ্ধ হইয়া যায়, অসুস্থ হইয়া যায়, বিছানায় প্রস্রাব পায়খানা শুরু করে দেয়, তখন সন্তান অতিষ্ঠ হইয়া বাবা মায়ের জন্য দোয়া করে তাড়াতাড়ি যেন মইরা যায়।
এটা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, আমি মিথ্যা কথা কইতেছি, এটা বাস্তব। আমি ঢাকা জুমা পড়াই, ঢাকা শ্যামপুরে। আমার এক মুসল্লি আইসা, হুজুর আমার আব্বা দীর্ঘদিন বিছানায় পড়া, পসরা পায়খানা করে অসুস্থ, আপনি একটু বাসায় যে একটু দোয়া করে দিবেন। এখন আমি তো বুঝছি কি দোয়া চাইতেছে। আমি আমার তো আজকে টাঙ্গাইল মাহফিল, এই গত শুক্রবার, আগের শুক্রবার টাঙ্গাইলে মাহফিল, আমি তো পারবো না, দেখে আগামী শুক্রবার আসতে পারি কিনা, তবে আমি জুমার পরে দোয়া করে দিই। তা আমি দোয়া করে দিছি, আল্লাহ নেক হায়াত দান করেন, যদি হায়াত না থাকে তাহলে আপনি উত্তম ফয়সালা আপনি আপনার কাছে ইমানের সাথে নিয়ে যান। এখন দোয়া করে দিছি, পরের শুক্রবার খুশিতে আসছে, আসসালামু আলাইকুম খতিব সাহেব হুজুর, আপনি দোয়া করছেন, আল্লাহ কবুল করছে, আমার আব্বা চলে গেছে। হাস্যকর জিনিস, মানে উনি দোয়াই চাইছে আব্বা যেন তাড়াতাড়ি মরে, এখন আব্বার আর পালতে পারি না। তাইলে বাবা মা অসুস্থ হলে সন্তান মৃত্যু কামনা করে, কিন্তু কোন সন্তান ন্যাংরা হোক, লুলা হোক, যত বড় অসুস্থ হোক, কোন মা বাবা মৃত্যু কামনা করে? জোরে বলেন, করে? করে না। তাইলে বুঝা গেল সন্তান বাবা মায়ের জন্য যেমন ভালোবাসা, তার চাইতে আরো বেশি ভালোবাসা বাবা মায়ের সন্তানের প্রতি। ঠিক আল্লাহ পাকের প্রতি আমাদের যত মায়া, আল্লাহর আমাদের প্রতি আল্লাহর বেশি মায়া। আল্লাহ তো সবই দিয়ে দিতে পারেন, আমরা যেন একটু চাই, এটা আল্লাহ চান যে বান্দা আমার কাছে চাও, আমি চাইলেই দিয়ে দেব। हर हमेशा देने को तैयार है, जो ना मांगे उससे तो बेजार है। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ পাক খুশি হন। এই জন্য আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ যদি দিতে থাকেন আমরা নিয়ে পারবো নি, কি জোরে বলেন? এই জন্য চাওয়া, চাই না চাইলেও তো আল্লাহ দিতে পারেন, তাই চাওয়া লাগবে কেন? এ ভাইরে, নানা নাতিদের জন্য চকলেট নিয়ে আসে বাজার থেকে, চকলেট আইনা নানায় তো আইসে চকলেট গুলা দিয়ে দিতে পারতো, নাতিরে দিগায় তোদের জন্য চকলেট লইয়েছিল, লইয়া যা। কিন্তু তা না কইরা নানা আইসা কয়, এ বলো তো হাতে কি? নানা ভাই চকলেট। দুই তিনজন নাতি এসে লাপায়া হাত ধরে, দাড়ি ধরে, ঘরলা কল্লা ধরে, পিঠের উপরে ওঠে, এইভাবে একটু খেলা কইরা মজা কইরা এরপরে নানা আস্তে আস্তে চকলেট গুলা ছাড়ে। কি ঠিক কিরা? এখন নানা যদি আইসে চকলেট গুলা দিয়ে দিতে এই মজাটার হইতো নি, কি জোরে বলেন? তাইলে নানা চায় নাতির একটু আমার পিঠে ওঠুক, আমার দাড়িতে ধরক, আমার কল্লায় ধরক, আমার হাতে ধরক, আমাকে জড়ায় ধরক। এই যে খেল তামাশা, এইটা নানা নাতির খেলা মজা, এই চকলেট গুলা দেওয়ার জন্য কত বাহানা করলো। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাহিদা অনুযায়ী সব দিয়ে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেন না। দেখি বান্দা একটু কান্দে আমার কাছে কোক, দেখি না রে আমার বান্দা কেমন বাহানা করতে পারে, আমার কাছে কেমন চাইতে পারে। ওই চাও ওই বান্দা একটু কান্নাকাটি করুক, অভিনয় করুক, ওই চাওয়ার পর আল্লাহ পাক দিবেন। ওই চাওয়াটাই আমার আল্লাহ পাক চাইতেছে। এজন্য চাও আল্লাহর কাছে, আল্লাহ পাক তো দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? কি জোরে বলেন, অভাব আছে? নাই। এই জন্যে সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, যা দিয়েছে আমাকে। এ ভাই, আমাকে যদি দুনিয়ার সবও দেয়, আমাদের যারা দুনিয়াদার এদের পেট ভরবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। শুধু দিলে লাগে, লাগবে না এমন একজন লোক পাইছে, খুব কঠিন। কারণ আল্লাহর নবী বলেন, লাউ কানা লিবনু আদম ওয়াদিম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। নবীজি আমার বলেন, আদম সন্তানকে যদি একটা স্বর্ণের মাঠ দেওয়া হয়, বলবে আল্লাহ আমি যদি দ্বিতীয় আরেকটা স্বর্ণের মাঠ পাইতাম, দ্বিতীয় আরেকটা স্বর্ণের মাঠ দেওয়া হলে বলবে আল্লাহ তৃতীয় আরেকটা যদি স্বর্ণের মাঠ পাইতাম। নবীজি বলেন,
ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। আদম সন্তানের পেট ওই কবরের 3.5 হাত মাটি ছাড়া পেট ভরবে না। বাড়িটা যদি গজালিয়া হয়, মুন্সিগঞ্জে একটা বাড়ি করা লাগে। মুন্সিগঞ্জে যদি একটা বাড়ি করা যায়, ঢাকা একটা বাড়ি করা দরকার। ঢাকাতে যদি একটা বাড়ি হয়ে যায়, গুলশান বনানীতে একটা বাড়ি করা দরকার। গুলশান বনানীতে যদি বাড়ি হয়ে যায়, তাহলে এখন লন্ডন আমেরিকাও দরকার। লন্ডন আমেরিকা যদি বাড়ি হয়ে যায়, এখন মানুষ চাঁদের দেশও যাইতে চায়। কি ঠিক কিনা? তো চাহিদা শেষ আছে কি? জোরে বলেন আছে? নাই। তাহলে আমাদের চাহিদা শেষ। আল গেনাউ গেনান নফস, আত্মার ধনী সবচেয়ে বড় ধনী। আমাকে আল্লাহ যেই হালে রাখছে আলহামদুলিল্লাহ বলো। কি বলা যাবে? কি বলা যাবে? যেই হালে আল্লাহ রাখছে, আমাকে যে রিজিকটা দিয়েছেন এটা সরাসরি আমার আল্লাহ, যেখানে নবীও জানে না, কোনো ফেরেশতাও জানে না। আল্লাহ যদি রিজিক বন্টন করেন, এখানে আর কোনো ভেজাল নাই। এই মিয়া, বাপ মার হাতে আল্লাহ রিজিক দেয়নি কেন? বাবা মাও মাঝে মাঝে রাগ করে আমাদের ঘর থেকে বাইর করে দেয়। কি দেয় না? ঘর থেকে বাইর, তোর খাওয়ান বন্ধ। মেম্বার চেয়ারম্যানকে যদি রিজিকের দায়িত্ব দিতেন, বিরোধী দলকে না খাওয়ায় মেরে লইতো। কি ঠিক নেই? এমপি মন্ত্রীর হাতে রিজিকের দায়িত্ব দেয় নাই, তাহলে রিজিকের সরাসরি বন্টনকারী আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে রিজিক বন্টন করেন কে? জোরে বলেন, রিজিকের বন্টনকারী কে? আল্লাহ পাক। তাইলে কি আমরা কি এই স্লোগান দেব নাকি 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, এই কথা বলবো? কি বলবো? বরং আমরা উম্মতে মুহাম্মাদির সংখ্যা বাড়াবো। যত উম্মতে মুহাম্মাদির সংখ্যা হবে, কিয়ামতের দিন আমাদের নবী আমাদেরকে নিয়ে গৌরব করবেন। একটু মুহাব্বতে জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা হয় না, লা ইলাহা বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, বল বহু দূরে, আহা কেমনে যাব, হায়রে দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ নসিব কর মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলতেছিলাম আল্লাহর নবী, আখিরি নবীর বৈশিষ্ট্য 1 নাম্বার, তিনি কিয়ামতের দিন তার উম্মতের সংখ্যা বেশি হবে। 2 নাম্বার, আমাদের নবীজির বৈশিষ্ট্য হলো তিনি আখিরু পয়গম্বর, তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী দুনিয়া আগমন করবেন না। এ ভাইরা, সূরা আহজাবের 40 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদিন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবীজি খাতামুন নবিয়্যিন, তামাম নবীদের মধ্যে তিনি শেষ নবী। রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, আমার পরে নবুয়তের দরজা নাই, তবে যদি হইতো ওমরই নবী হইতো। তো যেহেতু ওমরই হয় নাই, আর নবুয়তের দরজা নাই। এখন আপনাদের প্রশ্ন হলো, নবী আখির নবী মানলাম, কিন্তু আখির নবী এটা আবার বৈশিষ্ট্য হয় কেমনে? আখিরি নবী সিরিয়ালে কিছু লোক দাঁড়াইছে, একজন তারপরে শেষ একজন হয়েছে, তো বৈশিষ্ট্য হইল কি? অথবা আগে একজন পরে, তো একসাথে তো সবাই আসতে পারে না। তাহলে নবী শেষ নবী কিন্তু মানলাম, কিন্তু এটা আমার নবীর মর্যাদা হয় কিভাবে? একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনি অসুস্থ, এখন আপনি এখানে পোড়ার চোখ ডাক্তার দেখাইছেন, বাউসিয়া ডাক্তার দেখাইছেন, গজারিয়া ডাক্তার দেখাইছেন, মুন্সিগঞ্জ দেখাইছেন, নারায়ণগঞ্জ দেখাইছেন, দাউদকান্দি দেখাইছেন, আশেপাশে ডাক্তার আর বাদ নাই। এখন সব দেখানোর পর আপনি ঢাকা ধানমন্ডিতে যে ডাক্তার দেখাইছেন সুস্থ হয়ে গেছেন, এরপরই কি আর ডাক্তার দেখানো দরকার আছে? সুস্থ যেহেতু হয়ে গেছেন, শেষ। এখন সর্বশেষ যার চিকিৎসা ভালো হলেন, তিনি সর্বশেষ এবং শ্রেষ্ঠ ডাক্তার, কি ঠিক কিনা? তাহলে বলবেন যে আগের গুলো শ্রেষ্ঠ তো বলার কোনো সুযোগ নেই, কারণ আগের ডাক্তার দ্বারা আপনি সুস্থ হন নাই, পরিপূর্ণ চিকিৎসা হয়েছে সর্বশেষ ডাক্তার দিয়ে। তাইলে সর্বশেষ ডাক্তারের দ্বারা যখন আপনি সুস্থ হলেন, তিনি সর্বশেষ এবং শ্রেষ্ঠ ডাক্তার। অনুরূপভাবে আল্লাহর নবীর পূর্বে তামাম নবীগণ এসেছেন, সকলেই আল্লাহ পাকের হুকুমে এসেছেন। নবীদের কোনো পদস্খলন হয় না, কি হয়নি? এরে বাবা, আপনি এখন নিজেকে নিজে পীর দাবি করলেন, নিজেকে নিজে দরবেশ দাবি করলেন, এমন হতে পারে আপনি বেঈমান হইয়াও কবরে যাইতে পারেন, হইতে পারে কিনা? পদস্খলন হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবেন। আবার একজন সাধারণ মানুষ শেষ জীবনে তওবা নসিব হইয়া আল্লাহর ওলি হইয়াও কবরে যাইতে পারে। এই জন্য একজন মানুষকে জাহান্নামী বলার কোনো অধিকার নাই, কারণ কার তওবা কখন আল্লাহ পাক কবুল করবেন এটা আল্লাহ পাকই ভালো জানেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যত বড় বদকার পাপিষ্ঠ, যত বড় অন্যায়কারী হোক, যদি চোখের পানি ফেলে যদি আমার কাছে চলে আসে, বান্দা 3টা কাজ যদি করে, কয়টা? সকালে হাত দেখায় বলেন কয়টা? আপনি তোলেন না কা? আপনার তো ঘুমাইয়ে পড়বে। হাত তোলার উদ্দেশ্য তো ঘুম দূর করা। হাত তুলে আবার দেখান, জোরে বলেন কয়টা? 3টা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইল্লা মান তাবা, 1 নাম্বার যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, নতুন করে ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে নতুন করে নেক আমল শুরু করে দিবে। তওবা করবে,
ঈমান আনবে, নেক আমল করবে। কয়টা কাজ? তিনটা। আল্লাহ পাক বলেন এই তিনটা কাজ যদি বান্দা তোমরা করো, চতুর্থ কাজটা আমি আল্লাহ করব। সেই কাজটা কি করবেন আল্লাহ শুনবেন। শোনার পরে একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে তো? একটু কাজ দিয়ে রেডি হন সবাই। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে তুমি যদি তওবা করো, ঈমান আনো, নেক আমল করো, এই তিনটা কাজ যদি তোমরা করো, আমি কি আল্লাহ তোমাদের শুধুই গুনাহ মাফ করব? শুধু গুনাহ মাফ করব না, তোমাদের গুনাহগুলাকে আমি আল্লাহ নেক দ্বারা বদলায়া দেব। হয় না? আরো জোরে বলে। তাইলে দেখেন শুধু গুনাহ মাফ না, গুনাহগুলাকে আল্লাহ নেক দ্বারা বদলাই দেয়। তাইলে একজনে আপনি জাহান্নামী বলার অধিকার আছে নাকি? আপনি যারে জাহান্নামী বলছেন কেন না, উনি জান্নাতে আপনার আগে চলে যাবে, আর আপনি মুন্সি কেন না পিছনে পড়ে থাকবেন। কি ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, কাকে আল্লাহ পাক কখন মাফ করবে কেউ জানে না। কারণ আল্লাহ পাক তার ওলি বানানোর জন্য সাদা চামড়া দেখে না। ফর্সা হইলে সুন্দর চেহারার প্রয়োজন নেই। আল্লাহর ওলি হওয়ার জন্য কালা মানুষও হয়। হযরত বেলাল ওলি হয়েছেনি? কথা কয় না? আল্লাহর ওলি হওয়ার জন্য সম্পদশালী হওয়ার প্রয়োজন নাই। গরিব মানুষকে আল্লাহ পাক ওলি বানান। আবু হুরায়রা আল্লাহর ওলি হয়েছেনি? এরে বাবা, আল্লাহর ওলি হওয়ার জন্য বংশীয় হওয়ার প্রয়োজন নাই, শারীরিক শক্তি থাকারও প্রয়োজন নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য স্বচ্ছ সুন্দর একটা দেল লাগবে। ওই সুন্দর দেলটা যদি হয়, তুমি আল্লাহ পাকের কাছে চইলা যাবা। এই জন্যে আল্লাহ পাক মানুষের বাহ্যিক দৃশ্য দেখেন না, আল্লাহ দেখেন দেল দেল দেল। দেলটা যদি ভালো হয়, তুমি আমার আল্লাহর কাছে চলে যাইবা। এই জন্যে কাকে আল্লাহ মাফ করবেন? ওই 90 বছরের বুড়া হিন্দু মানুষ পূজা করে, শিরক করে, কুফরি করে, লাঠিতে ভর করে হাঁটে, চোখে চশমা পাওয়ার দেখে না কিছু। ওই বুড়া 90 বছরও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে সাথে 90 বছরের গুনাহ মাফ কইরা আল্লাহ জিগাইবেনি 90 বছর পাপ করছো আগে ক, এরপরে মাফ কর। জিগাইবে? আল্লাহকে কোনো শোকস নাই। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কইবেন না সুবহানাল্লাহ? তওবা করার সাথে সাথে আল্লাহকে আমি তো মাফ করে দিলাম, কোনো শোকস নাই। তোমার গুনাহগুলাকে আমি আল্লাহ নেক দ্বারা বদলাই দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত। শুধু আমরা ক্ষমা চাইতে বিলম্ব করি। আল্লাহর কাছে একটু কান্নাকাটি করবেন। যদি কান্না না আসে, কান্নার ভান ধরবেন, যে কোনোভাবে আল্লাহর কাছে একটু বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করার জন্য প্রস্তুত। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম, চিকিৎসার জন্য সর্বশেষ যে ডাক্তারের দ্বারা ভালো হয়, ওই ডাক্তারই কি শ্রেষ্ঠ ডাক্তার, সর্বশেষ ডাক্তার। এখন নবীজির দ্বারা, সব নবীদের দ্বারা চিকিৎসা হয়েছে, সব নবীরাই দাওয়াত নিয়ে আসছে, পূর্ণাঙ্গ হয় নাই, পূর্ণাঙ্গ হয়েছে আমাদের নবীর দ্বারা। এখন আপনারা সুবহানাল্লাহ 2-4 জনে কইছেন, সবাই কন নাই। এর কারণও আছে। 2-1 জনের মনের মধ্যে একটা প্রশ্ন আছে, হুজুর আখির নবী কেমনে হইল? ঈসা নবী তো আসতেই আছে, তাইলে যদি আমার নবীর পরে যদি কোনো নবী না আসে, তাহলে ঈসা নবী যেহেতু আসবে, তাইলে তো আখিরে রইল না, আখিরের পরে তো আরেকজন আখিরে আসতেছে। একটা প্রশ্ন থাকলো, এই জন্য আপনারা একটু সুবহানাল্লাহ করেন, এটা বুঝতে বলাই ভালো। আচ্ছা আপনারা বলেন, ওই যে 10 জন ডাক্তার আগে দেখাইয়া সর্বশেষ ধানমন্ডির ডাক্তারের চিকিৎসা ভালো হলো, এখন ধানমন্ডি ডাক্তারের চিকিৎসা যেহেতু আপনি পরিপূর্ণ সুস্থ, অন্য ডাক্তারের কাছে কি আর যাওয়ার দরকার আছে? এখন অন্য ডাক্তার যদি আপনার বাড়িতে আসে,
তাইলে সে চিকিৎসা করার জন্য আসবে না, হয়তো তার কোনো যন্ত্রপাতি রেখে গেছে। কথা কয় না? যন্ত্রপাতি রেখে গেছে, এগুলো নেওয়ার জন্য আসবে। ওই ডাক্তারকে আপনার চিকিৎসার জন্য আসবে? আর ঈসা নবী তো আগের ডাক্তার, উনি তো শেষ। এখন উনি আসবেন, ওনার কিছু যন্ত্রপাতি রেখে গেছেন দুনিয়ায়, এগুলি নেওয়ার জন্য। আর যন্ত্রটা কি? এ ভাইরা, পয়গম্বর ঈসা রুহুল্লাহকে যারা আল্লাহর ছেলে বলতো, যারা তাকে ভালোবাসতো, মহাব্বত করত, তারা আল্লাহর পোলা কইতো। কি কইতো? জোরে কর নাউজুবিল্লাহ। এটা অতি ভক্তি করে লাইছে, একটু বেশি ভক্তি করছে, বউরে মা ডাক লাইছে। বুঝেন না? মহাব্বত করে বউরে কি মা ডাকছে। এখন যদি এত মহাব্বত ভালো, এই সব মহাব্বত কোন জিনিস অতি ভালো না। কি অতি? কি এখন বউরে যে যদি কদম মুসি করে, কি ভালো কথা? এখন ঈসা আলাইহিস সালামের প্রতি মহব্বত করতে করতে এত মহব্বত, ঈসা তুমি আল্লাহর পোলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হইলো অতি যারা মহব্বত করছে। আর একদল হলো ঈসা আলাইহিস সালামের বিপরীতে শত্রুতা পোষণ করত। তারা কি করলো? ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানোর জন্য নিয়ে গেছে, মাইরালাম, দাওয়াত দাও আল্লাহর রাস্তায়। ঈসা আলাইহিস সালাম সবাই মারতে গেছে, কষ্ট পায় না, কিন্তু ওখানে তার চাচাতো ভাই তাতিয়ানুস, নাম কি? তাতিয়ানুস। সে গেছে ঈসা আলাইহিস সালামকে যে মারার মজলিসে, সেখানে তাতিয়ানুস উপস্থিত। ঈসা আলাইহিস সালাম খুব কষ্ট পাইলেন। কিছু কিছু মানুষের আচরণে কষ্ট লাগে, সবার কথা কষ্ট লাগে না। কি লাগে? রাস্তাঘাটে দেখবেন অনেকে আপনারা গালিগালাজ করে, অনেক ঝগড়া হয়, এগুলি মনে থাকে না, ওই সময় শেষ হয়ে যায়। কিন্তু আপনার আপনজন যাকে আপনি ভালোবাসেন, একটা গালি দিলে ওই গালিটা কিন্তু আজীবন মনে থাকে। কি থাকে কিনা? আরবিতে একটা কথা আছে, কালাম জারাহাতি সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। শরহে জামি কিতাবে কালেমার সংজ্ঞায় লেগেছে, জারাহাতি সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। দাগ কাচির দাগ মুছে গেলে মন থেকে মুছে যায়, কিন্তু মানুষের কথার দাগ এটা কখনো মুছে না। এই ভাই, আপনাকে ছোটবেলা কতজনে কতবার দা কাটছে, দা দিয়া চাকু দিয়ে হাত কাটছে, কয়বার কাটছেন মনে আছে? কথা কয় না। এই হাত পা কতবার কাটছে মনে আছে? কিন্তু ছোটবেলা চাচা একটা গালি দিয়েছিল, ওই কথা আজও মনে আছে। কে আছে কিনা? তাহলে দা কাচির দাগ মুছে যায়, কিন্তু মানুষের কথা, মানুষের আচরণ, এগুলি কখনো মুছে না। ঈসা আলাইহিস সালাম বলে, আমাকে সবাই মারতে আসলো, কিন্তু তাতিয়ানুস তুইও আসলি। আল্লাহর পয়গম্বর বড় কষ্ট পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাতিয়ানুসকে ঈসা আলাইহিস সালামের চেহারাটা দিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে তাতিয়ানুসের চেহারাটা ঈসা রুহুল্লাহর চেহারা ধারণ করলো। আর ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় তিনি আসমানে উঠায় নিলেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, কাফেরদের থেকে আমি পবিত্র রাখার জন্য আমার পয়গম্বর ঈসাকে আমি আসমানে জীবিত অবস্থায় নিয়ে আসলাম। এখন তাতিয়ানুসকে সবাই ধরে কয়, ঈসারে পাইছি, ঈসারে ধর শুলে চোরা। তাতিয়ানুসকে, ভাই আমি তো তাতিয়ানুস, আমি তো ঈসা না। কনা তুই তো ঈসা, চেহারায় তো কয়, কনা আমি ঈসা না। কোনো কথা কাজ হবে না। তাতিয়ানুসকে ধইরা যখন শুলে চড়াইলেন, মরতে মরতে নিচে নামার পর আবার পূর্বের চেহারা ফিরে যায়। এখন মরার পর এদি আমাকে তাতিয়ানুস কামটা করলাম কি? কয় তো বারবার বলছিল আমি তো তাতিয়ানুস, আমি তো ঈসা না, আমরা তো কথা শুনি নাই। কাজ হইবে না। আল্লাহ কয়, তোরা কাজ হোক আর না হোক, আমি তোরা এইভাবে মারবো, এটা তো আমার টার্গেট। এখন আল্লাহর কল্পনার চেয়ে থেকে আমাদের পরিকল্পনা কাজ হবে, কারণ ও আমার পয়গম্বরকে কষ্ট দিয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে তাতিয়ানুস মরে গেল ঈসা আলাইহিস সালামের সুরত ধরে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত আসমানে নিলেন। এখন ঈসা আলাইহিস সালামের দুনিয়ায় একটা কাজ বাকি রয়ে গেছে। সেই কাজটা কি? মৃত্যু। সেই কাজটা কি? মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জীবিত জীবনের মৃত্যু আছে। তাহলে ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়েছে?
কারণ তাকে তো আল্লাহ জীবিত আসমানে উঠাই নিলেন। এই যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আসবেন, তিনি আসবেন আখিরি নবীর উম্মত হয়ে। আর ওই যে চিকিৎসার একটা যন্ত্র রেখে গেছে, ওই যন্ত্রটা কি? মৃত্যু। মৃত্যু, ওই মৃত্যুটা হওয়ার জন্য তিনি দুনিয়া আসবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি কথা বুঝাইতে পারলাম? তাহলে ঈসা আলাইহিস সালাম তিনি নবীর পরে যদিও আসবেন, তিনি নবী হয়ে আসবেন না, তিনি আসবেন উম্মত হয়ে। কি হয়ে? উম্মত হয়ে। তাহলে আমাদের নবী আখির নবী। নারায়ে তাকবীর। আওয়াজটা ভালো হয় না, আপনারা বেজার হয়েছেন মনে। সবাই একটু দুই হাত উঁচু করেন, দুই হাত উঁচু করেন। এবার নাড়াচাড়া দেন, জোরে নাড়াচাড়া দেন। বলেন আল্লাহু আকবার। হাতগুলি সোজা করেন, এভাবে আঙ্গুলগুলো একটু নাড়াচাড়া দেন। এবার জবান খুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ঈসা আলাইহিস সালাম মাহফিল, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আল্লামা ডক্টর কফিল উদ্দিন সরকার সালি হুজুরের আগমন। নারায়ে তাকবীর। সরসিনা দরবার শরীফ, সরসিনা দরবার শরীফ। আল্লামা ডক্টর কফিল উদ্দিন সরকার সালি হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।